নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার প্রকাশ পাবে গ্যাজেট, বাড়ছে মহার্ঘ ভাতা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে এক যুগান্তকারী সুখবর। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মাধ্যমে তা বাস্তবায়নের দিকে এগাবে সরকার। সরকারি সূত্র জানায়, নতুন বেতন কাঠামো, সংশোধিত বেতন হার ও মহার্ঘ ভাতা সংক্রান্ত হালনাগাদ তথ্য এই গ্যাজেটের মাধ্যমে প্রকাশিত হবে। এটি দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করেন পে কমিশনের প্রধান, যেখানে উপস্থিত ছিলেন ভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বৈঠকের আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিল বর্তমান বেতন কাঠামোর ঘাটতি, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং সকল গ্রেডের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব। নতুন পে স্কেল অনুযায়ী সব গ্রেডের বেতন কাঠামো উল্লেখযোগ্য হারে পরিবর্তন আসছে। বাজার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এটি সরকারি কর্মীদের জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ। বিশেষভাবে উল্লেখযোগ্য হল, মহার্ঘ ভাতার হার পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেতে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পরিবর্তন শুধুমাত্র কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সরকারি খাতের সামগ্রিক উৎপাদনশীলতা ও সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে। পে কমিশনের প্রধান ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছেন, যার ভিত্তিতে দ্রুত নির্দেশিকা জারি করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হবে। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসেও এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নতুন স্কেলের আওতায় পেনশনভোগী কর্মকর্তারা উপকৃত হবেন। এতে করে অবসরকালীন জীবনে আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে। সরকারি মহল থেকে জানা গেছে, এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সুবিধাই দেবে না, বরং এটি দেশের চাকরিজীবীদের পেশাগত মর্যাদা ও আত্মবিশ্বাস বাড়াবে। ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীরা এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে আর্থিক চাপ হ্রাস পাবে এবং কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নবম পে স্কেল কার্যকর হলে আগামী মাস থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা ব্যাংক অ্যাকাউন্টে নতুন বেতন ও ভাতা পেতে শুরু করবেন। মহার্ঘ ভাতার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো বিশেষ নজরদারিতে থাকবে, যাতে কোনো গ্রেড বা বিভাগ অবহেলিত না হয়। সার্বিকভাবে বলা যায়, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং গ্যাজেট প্রকাশের মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এই উদ্যোগ কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, রাষ্ট্রীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সকলের চোখ এখন বৃহস্পতিবারের দিকে, যেদিন প্রকাশ পাবে নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেট। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিজেদের আগামী মাসের আর্থিক পরিকল্পনা নতুনভাবে সাজাতে পারবেন। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।